হ্যালো বন্ধুরা, আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে আমাদের গ্রামে ছিল হরিনাম। তো হরিনামে আর কি খাওয়ানো হচ্ছিল, সেখানে খেতে যাওয়ার সময় হলে একটা ব্লগ তো করাই যায়, তাই না? তো সেই জন্য একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে কিন্তু সূর্য মামা যেন নিচে চলে এসেছিলো, ঠিক আছে? এত পরিমাণে গরম পড়েছিল, তার মধ্যে আমি এখন রেডি ফেডি হয়ে বসে পড়েছি। আর আজকে কিন্তু দুপুর থেকেই ব্লগটা আমি শুরু করছি, কারণ আজকে সকাল থেকে সেরকম করে ব্লগ শুরু করতে পারিনি, অনেকটাই কাজের চাপ ছিল সেই জন্য। আর এখন কিন্তু এই যে বসে বসে এবার সবাই আর কি রেডি হচ্ছে, সবাই মিলে একসাথে যাবো সেই জন্য আর কি রেডি হচ্ছি। তো চলো আমি গিয়ে তারপর তো কথা বলছি, ঠিক আছে? তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর এরপর থেকে কিন্তু অনেক ব্লগ আসবে, ঠিক আছে? কারণ এবার থেকে অনেক ব্লগ আসবে, মানে ছোটো ছোটো পার্ট করে আমি দেবো। কারণ মানে হরিনামের পুজোর অনেক ব্লগ আছে, সেগুলো আস্তে আস্তে আমি দেবো, ঠিক আছে? অনেক দিন বাদ ব্লগ দিয়েছি, কারণ সেরকম করে এখন আর ব্লগ শ্যুটও করা হয় না, দেওয়া হয় না। আর সামনে কিন্তু আমার শাশুড়ি মা ননদ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, আর পিছনে পিছনে আমি আর আমার যা মিলে যাচ্ছি, মানে আমরা খেতে যাচ্ছি আর কি। খাওয়াবে আজকে হরিনামের জন্য, ভাত খাওয়াবে আজকে তৃতীয় দিন। প্রথম দিনের ব্লগগুলো আজকে পোস্ট করি, প্রথম দিনের ব্লগগুলো কালকে দেবো, ঠিক আছে? আর আমার কোলে কিন্তু সোনাই ছিল, মানে আমার ননদের মেয়ে ছিল, সেই জন্য আর কি ওকে কোলে করে নিয়ে আমি আর আমার যা মিলে যাচ্ছিলাম, ঠিক আছে? আর ও এতটা ছটফটে হয়েছে কি বলবো আর কি। তো চলো আগে যাই, তারপর তোমাদের সাথে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর কি বলতো, সেরকম করে এখন আর সেরকম করে ব্লগই দেওয়া হয় না, কিছুই না। আর যা গরম না, গরমের জন্য হয় না। এখন আবার লাইভ টাইপ করার জন্য এখন আবার হয়েই ওঠে না, কোনো দিক থেকে টাইমই হয় না। তারপর ঘরেরও কিছু টুকিটাকি কাজের জন্যও হয় না। তো চলো এবার ব্লগ তো দিতে ভালোই লাগে, কিন্তু কি করবো বলো, শ্যুটের জন্য দিতেই পারি না। আর এখানে দেখো একদম কি বললাম না, সূর্য মামা একদম নিচে চলে এসেছে। এত পরিমাণে গরম, এই কয়েকদিন থেকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। কিন্তু কি করবো বলো, গরম থাকলে তো আমাদের কিছু করার নেই বলো, কারণ সূর্যির মামার কাজ করছে, আমরা আমাদের কাজ করছি, তাই না? এটাই তো প্রাকৃতিক নিয়ম। আর এখানে দেখো, আর এখন তো এই বিশেষ করে বৈশাখ মাস থেকে কিন্তু গরমটা প্রচুর পরিমাণে পড়ে, তবু কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের শেষ দিকটা প্রচুর গরম পড়ে। আর আগে কিন্তু একটা গরমটা ছিল না, এই রিসেন্টলি হরিনামের সময় থেকে বেশি যেন গরমটা একটু মনে হচ্ছে। আর এখানে তো কি সুন্দর প্যান্ডেল করেছে, আর ওখানে কিন্তু হরিনাম হচ্ছে, ঠিক আছে? আর আমার ওই সাইডটায় খাওয়ানো হচ্ছে, আর এই সাইডটায় হরিনাম হচ্ছে আমাদের দুর্গাতলার সামনে, দুর্গা মন্দিরের সামনে। আর ওটা হচ্ছে গেট। তো এর রাত্রির ব্লগ করেছি, মানে হরিনামের ব্লগ করেছি, সেটাতে পরের দিন পোস্ট করব। আর এখন চলো খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে এত রোদ যে দাঁড়িয়ে থাকতে পারছে না, সবাই কিন্তু খেয়ে দিয়ে বাড়ি আসছে। আর আমিও দেখো খেয়ে দিয়ে এখন বাড়ি মানে খেতে যাচ্ছে আর কি। আর আমাদের কিন্তু দেরিই হয়েছিল অনেকটা, কারণ সবাই কিন্তু খেয়ে নিয়েছে। আমরা কিন্তু সবাই লেটেই যাই, সব কিছুতেই লেটেই যাওয়া হয়। আসলে আমরা তো বাড়িতেও ভাতটা খাই অনেকটা লেটে, সেই জন্য আর কি। আমার কি বলতো, একটু একটু করে সব কিছু করতে দিতে ভালোই লাগে। অবশ্য সেরকম করে এখন আর ভালো করে এডিটও করা হয় না, ভালো করে পোস্টও করা হয় না, এটাই সমস্যা হয়ে গেছে। আর দেখো সবাই কিন্তু খেতে বসেছে, আমিও কিন্তু খেতে বসে গেছি। আর খুব একটা ভিড় একটা ছিল না, আমরা কিন্তু তাড়াতাড়ি সামনেই বসেছিলাম। আর এখানে কিন্তু সবাইকে পাতা দিয়ে দিয়েছে আমাদেরকে, কারণ ভগবানের প্রসাদ যেমন দেবে সেটাতেই শান্তি, তাই না বলো? বেশি কিছু চাই না, সেটা নিরামিষ প্রসাদ কিন্তু ওটাই। আমরা সেটা যেখানে মাটিতে বসি হোক, সেটা অমৃতই লাগে। আমাদের কিন্তু ভাত, ডাল, পুঁই শাকের তরকারি প্রথমে দিয়েছিল, পায়েস, তারপর মুগ ডাল, তারপর একটা হচ্ছে পটলের তরকারি করেছিল, চাটনি, বোঁদে, পাঁপড়। তো চলো খেয়ে দিয়ে এখন এবার যাচ্ছি হচ্ছে পাতা ফেলতে। তো এখানে কিন্তু মোটামুটি সবেরই, কারণ জলেরও ব্যবস্থা করেছিল সাইডে। আর এখানে কিন্তু ট্র্যাক্টর এসেছিলো পাতাগুলো ছুঁড়ে দেওয়ার জন্য, আর আমিও কিন্তু পাতাগুলো ছুঁড়িয়ে দিলাম। যাই হোক, ক্যামেরা কিন্তু আমার সবসময় হাতেই ছিল, ঠিক আছে? আবার দেখো কত ভিড় হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড গরম, তার মধ্যে দেখো মানুষ কত মনে শান্তি করে খাচ্ছে। ভগবানের প্রসাদ বলে কথা, শান্তি করে তো খেতেই হবে, তাই না? বাড়ি আবার কি সুন্দর দেখো সাজিয়েছে, মানে এই ওপরের প্যান্ডেলগুলো, ঝাড়বাতিগুলো না, মানে বেশি ভালো লাগে, রাতের দিকেও তো বেশি। আমি আর কি মানে ঝাড়বাতির একটা করে তো ছবি তুলে নিয়ে আসবে। আর এখানে কিন্তু দেখো নাম তো ছাড়া যাবে না, 3 দিন 4 দিন টানা নাম হয়। আর এখানে কিন্তু আসার সময় দেখো গাছের পাতাগুলোও মনে হচ্ছে যেন তাকিয়ে আমাদেরকে দেখছে, এরকম অবস্থা। আর কি সুন্দর লাগছে দেখো, কিন্তু রোদ লাগলে কি হবে, তাই না? সূর্য মামা তো আমাদের কাছেই চলে এসছে একদম। তো চলো যাই হোক, কিছু তো আর করার নেই, এই গরম রোদ ঠান্ডা নিয়ে তো আমাদের জীবন কাটাতে হবে, কারণ এটাই তো জীবন আমাদের, তাই না? তো চলো শাশুড়ি মা নন্দকে এগিয়ে যাচ্ছে, সবাই কিন্তু একসাথে খেয়ে নিয়েছি বসে। আর তার আগে কিন্তু আমরা একটু বৌদিদের বাড়ি যাচ্ছিলাম, কারণ বৌদিরও কিন্তু যাবে, মানে পাশের বাড়ি আর কি। তার মধ্যে দেখো বৌদিদের বাড়ি কত সুন্দর কাঁঠাল হয়েছে, একদম কিন্তু গোড়া থেকে ধরেছে কাঁঠালটা, কি ভালো লাগছে দেখো দেখতে। আর এখানে দেখো পুচকি পাচকাগুলো সব, মানে ভাগ্নিদের ভাইজিদের সব মেয়েরা এখানে দেখো সবাই রেডি ফেডি হয়েছে। মানে আমরা তো খেয়ে চলে এসেছি, এরা আবার আমাদেরও পরে যাবে, মানে লেটে যাবে। এখানে দিদি, মানে এটা যে দিদি হয়, আস্তে উড়িয়ে না যায় কি পাখি এটা।
মাছরাঙা কোথায় পেলে পাখিগুলো? এ বাবা, দুটো করে খেতে দেবে? হ্যাঁ, ভালো লাগে বলো। আমরা গুঞ্জিদের বাড়ি গিয়েছিলাম, আচ্ছা, এখানে পেয়েছো? খুব সুন্দর পাখিটা। পাখি পাখি নিয়ে এসছে দেখ। হ্যাঁ, দিয়ে তখন পেয়েছে ও পাখিটা। পরে এই যে দেখো, এখন একটা ছবি নিয়ে টানাটানি ধরে গেছে আমি এরা মাঝে, মানে বৌদির আর কি, ওর অনেক অনেক আগের ছবি আর কি। আর এখানে দেখো পুচকিটা কি করছে, ওই যে ভাইজির মেয়েটা, মানে আমাদের নাতনি হচ্ছে আর কি। আর এখানে কিন্তু দেখো ওই যে কি বলে ওটা, পাখিটাকে নিয়ে বদমাইশ করছে। তার মধ্যে এখানে ফুল ফুটেছে, বলছি না এত গরম পড়েছে যে সব কিছু গাছ শুকিয়ে যাচ্ছে। দেখো গোলাপ গাছটাও কিন্তু দেখো শীতকালের সময় এত ফুল ফোটে, এত ফুল ফোটে। আর এখন দেখো, আর তার মধ্যে কিন্তু এই ফুলটা সন্ধ্যাতারা এত সুন্দর হয়ে আছে, নয়নতারা আর কি বলে, যাই হোক এত সুন্দরভাবে লাগছে দেখতে। আর এখানে কিন্তু দিদিভাইও দাঁড়িয়ে আছে আর কি। এবার মানে ওরা আর কি খেতে যাবে, আর আমরাও কিন্তু বাড়ি চলে যাবো বলে। তো ওই যে দেখো ভাইজিরা সব চলে গেলো এগিয়ে গিয়ে, দিদিভাই ওখানে দাঁড়িয়ে আছে। আর বৌদির জন্য আমি ওয়েট করছি, মানে বৌদি আর কি সব কিছু ইয়ে করছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কথাই বলছিলাম আর কি। আর এই বাঁধের সাইডে না বাড়ি হলে খুব অসুবিধা, বুঝলে তো, ওঠা নামার না প্রচুর প্রবলেম হয়। ওই যে বৌদি আসছে, বৌদি মানে তাড়াহুড়ো করে আসছে আর কি, বৌদির মেয়েরা আর কি আগে চলে গেছে। তো বৌদি আর কি আসছে পিছিয়ে পিছিয়ে। তো আমরা আর কি দাঁড়িয়েছিলাম বাঁধটায়, আমরাও কিন্তু উঠেলাম। সত্যি খুব কষ্ট হয়, বুঝলো তো, এই বাঁধের সাইডে বাড়ি হলে। তো চলো, বৌদি আমাকে টাটা করে বলে দিল, আর আমরাও বাড়ি চলে এলাম। তো চলে এবার দিদিভাই এখন পেছিয়ে আসছে, আমি সামনে আসছি। আর তবুও দেখো কত মানুষ আসছে খেতে। আমরা খেয়ে এলাম আর সবাই কিন্তু দেরি করেই যাচ্ছে। আমরা ভাবলাম আমরা দেরি করে গেছি, না, সবাইও কিন্তু দেরি করে গেছে। তো চলো বাড়ির দিকে যাই। খুবই মানে কীরকম লাগছে গরমের জন্য। আর বাড়িতে এসে দেখো আইসক্রিম খেতে বসে গেছে। আর আইসক্রিমগুলো যেই নামিয়েছি না, সেই আইসক্রিমের, মানে আমাদেরই তো বাড়ির আইসক্রিম তো সেই মাছির চলে এসছে। মাছিদের তো কোনো কাজ নেই, ওদের তো ঘর বাড়ি নেই, আমাদের বাড়িতে এসে বসে থাকে। আর এখানে কিন্তু আমি এখন আইসক্রিম ভ্যানিলা, মানে 2 in 1, ঠিক আছে। তো এখন বাকি আইসক্রিম খুব একটা খাই না।